নিয়ম নীতি তোয়াক্কা না করে এভাবেই মাটি কেটে জমির শ্রেণী পরিবর্তন করে মানচিত্র দেখে উধাও করে দিচ্ছে কৃষি জমি। যদিও কৃষি জমির রক্ষায় সরকারের কড়া নির্দেশনা রয়েছে, এরপরেও সেগুলো রক্ষা হচ্ছে না। স্থানীয় প্রশাসন প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছে, তবুও বন্ধ হচ্ছে না। এলাকার রাতের অন্ধকারে বেকু দিয়ে গভীর গর্ত করে মাটি কেটে মহা উৎসব চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেওনাই চকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মাটি কাটার ভেকু। কিছুক্ষণ আগেও যেটা মহোৎসব চলছিল মাটি কাটা, সাংবাদিকদের আনাগোনা দেখে তারা এখন কার্যক্রম বন্ধ করে চলে গেছে। দর্শক, চলুন ঘুরে দেখে আসি এবং এলাকার মানুষ যারা ভুক্তভোগী তারা কি বলে। আমার পাশে আছেন একজন সৌদি আরব প্রবাসী, তারই একটা জমি আছে এখানে, তার জমিটাও কেটে নিয়ে যাওয়ার জন্য প্রশাসন এলাকার যারা মাটি বেকু ব্যবসায়ী আছে তারা চাপ দিচ্ছে, কিন্তু সে রাজি হচ্ছে না। চলুন তার সাথে কথা বলি। তারা দেখেন, এই যে আমাদের এই যে অনেক ধান হতো, এই জায়গাটা বহুত ধান আমরা কাটতাম। ক্যামেরার দিকে তাকান। হ্যাঁ, বহুত ধান কাটতাম। এখন দেখা গেছে মাটি কেটে আমাদের এই জমিগুলা পুরা একবারে মানে শেষ করে দিতেছে। কারণ হলো কি, এই মাটি কেটে নিয়ে যাইতেছে তারা, পুরা একটা কাটলে আর একটা পাশে ভাঙ্গা পড়ে। এই যেগুলো আমাকে পুরাটাই খারাপ করতেছে। এরা বাধা দিতেছি, তারপরও এরা শুনতেছে না। কারণ এগুলা যারা প্রভাবশালী আছে এরা টাকা দিয়ে এই আইলে পরে পুলিশ আসলে পরে দেখা গেছে যে তাকে টাকা টোকা দেওয়া যায়, তারা চলে যায়। ঠিক আছে, এখন এটার পরিবর্তে কোনো অ্যাকশন হইতেছে না এগুলো। ঠিক আছে, আমরা খালি বলতে পারি, বললে পরে কোনো কার্যক্রম হইতেছে না। দেখেন এই যে কাটতেছে মাটি, আপনি বাধা দিবেন, আপনার কোনোই নাই, আপনার কথা কোনো শুনতেছে না। ঠিক আছে, এই পর্যন্ত আর কি। আপনার এখানে কতটুকু জমি আছে? আমার এখানে 26 শতাংশ জায়গা আছে। এই জায়গায় এরাও অনেক বলতে আছে যে তোমার পাশের জমি তো আমরা নিয়ে গেছি, তোমার এই জায়গাটা রাখা আর দিয়ে দেওয়া লাগবে, কারণ তোমার জমি ফসল করতে পারবে না। এইটাই আর। আপনি এই জমিটা নেওয়ার জন্য কারা আসছিল? যারা এই যে এগুলা মানে কিনে আর কি, যে তোমার জায়গা এটা তো করে থাকবো, তোমার সাইডেটা নিয়ে গেছে এখন তোমার জায়গা ভাঙিয়ে পড়বো, তুমি না দিলে পরে তোমার সমস্যা হয়ে যাবো, তুমি কোনো কিছু করতে পারবে না। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। কোথায় থাকেন? সৌদি আরব প্রবাসী। কবে আসছে? আমি গত বৃহস্পতিবারে আসছি। এখন আপনি কি চান? এখন এটা আমরা যখন একটা অ্যাকশন চাই, যাতে এতে এই মাটি কাটা বন্ধ হোক, আমাদের জমিগুলা বাঁচুক আর কি, যে আমরা জানি এগুলা ফসল কইরা খাইতে পারি আর কি। আমি যেমনটি বলছিলাম, এই নিয়ম নীতি তোয়াক্কা না করে এভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে কৃষি জমি, যার ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জমি হারাচ্ছে এবং এই বিষয়ে তারা কোনো প্রতিকার পাচ্ছে না। চলুন আমরা এখানকার যারা এই মাটি ব্যবসায়ী এসে তাদের সাথে কথা বলি।